আমাদের সেনাপ্রধান তিনিও কিন্তু এই সরকারের নিয়োগ করেন। সুতরাং প্রত্যেককেই এখান থেকে পদত্যাগ করতে হবে, কারো কোনো দোষ রাখা যাবে না। রাখলেই দেখবেন এখন সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ আরও অনেকেই গিয়েছেন রংপুরে, কেবলমাত্র ঢাকা থেকে 500 কিলোমিটার দূরে গিয়েছেন, তাতেই এখানে তারা সুযোগ খুঁজেছে কু করার জন্য। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। শেখ হাসিনার কোনো দোসর, এই স্বৈরাচারের কোনো দোসরকেই কোনো রকম সুযোগ দেওয়া যাবে না। তাহলে আমরা মনে করি এই যে এক সাগর রক্ত, অসংখ্য ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা যে বিপ্লব পেয়েছি, এই বিপ্লবটিকে বেহাত করে প্রতিবিপ্লব করে এই স্বৈরাচারী সরকার আবারও এই বাংলাদেশে ঢুকে তাদের রাজনীতি করার পায় তারা করবে, ক্ষমতা দখল করার পায়। এই শেখ হাসিনা এবং স্বৈরাচারের দোসর পুলিশ প্রশাসনে যারা আছে তাদেরকে বিতাড়িত করুন। শেখ হাসিনার স্বৈরাচারের দোসর বিচার বিভাগের যারা আছে তাদেরকে বিতাড়িত করুন। এই শেখ হাসিনার স্বৈরাচারের দোসর যারা গোয়েন্দা সংস্থাগুলো NSI, DGFI, SB, PBI, DBতে আছে তাদেরকে এখান থেকে বিতাড়িত করুন। এবং সুস্পষ্টভাবে একটা কথা বলতে চাই, এই যে বর্তমান রাষ্ট্রপতি তিনিও কিন্তু এই স্বৈরাচারী বেশিবাদী সরকারের দোসর। সুতরাং তাকেও এখান থেকে দ্রুত সরাতে হবে। দেখুন, আমরা দেখেছি স্বৈরাচারী সরকার, খুনি সরকারের যে দোসরেরা আমলাতন্ত্র চালিয়েছে, বিচার বিভাগ চালিয়েছে, সংসদ চালিয়েছে, হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সহ তারা কিন্তু লুটপাট করেছে। এগুলো প্রমাণিত। সাবেক সেনাপ্রধান বেনজির, পুলিশের IGP, ডিবির প্রধান হারুন এবং এরকম অসংখ্য দুর্নীতিবাজ রয়েছে। আর্মি চিফ আজিজ, শুধু এরাই নয়, আমি মনে করি এই যে নবগঠিত সরকারের প্রথম কাজ হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা, এবং দ্বিতীয় কাজ হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে এই স্বৈরাচারী খুনি সরকারের দুর্নীতিবাজ দোসরদেরকে এই জায়গাগুলো থেকে বিতাড়িত করা এবং এই পয়সাগুলো দেশে ফিরিয়ে আনা, দেশের মানুষের কাজে এই পয়সাগুলোকে লাগানো। আমরা জানি যে তারা কতটা মিথ্যা বলতে পারে, কতটা প্রতারণা করতে পারে, কতটা ধোঁকা দিতে পারে। আমরা কোটা সংস্কার আন্দোলন যখন চলমান ছিল আমরা তখন দেখেছি। আমরা এখান থেকে তাদের পদত্যাগের ঘোষণা নিয়েই আমরা তারপরে যাব।